গুজব গুজব গুজব। বর্তমান অনলাইন শুধু গুজব আর গুজব। এই গুজব ছড়াচ্ছে নির্দিষ্ট কিছু মানুষ। তাদের পরিচয়, কেউ আওয়ামীপন্থী বয়ান প্রচার করেন, কেউ ভারতের দালালি করেন, আর মুষ্টিমেয় কিছু আছেন যারা বিএনপি পছন্দ করেন বা বিএনপি রাজনীতি করেন, এমন কিছু কথামিষ্ট আছে। এদের ভিতরে যেমন মারুফ মল্লিক আছেন, তিনিও কিছু গুজব ছড়াচ্ছেন। এছাড়া নবনীতা চৌধুরী আছেন, যিনি আওয়ামী বয়ান প্রচার করেন। এছাড়া নামে বেনামে অনেক 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 মিডিয়া আছে, যেগুলি নাম বলে শেষ করা যাবে না, বা অনেককে চিনেনও না, অনেককে আমি নিজেও চিনি না, এরকম অবস্থা। তো এই গুজব কিভাবে আপনারা বাঁচবেন, কিভাবে আপনারা বুঝবেন, সেই বিষয়টা যদি একটু চিন্তা করেন, যে যেই কোনো নিউজ আসার আগে নিউজটা অথেন্টিক কিনা এবং যেই সোর্স থেকে পেয়েছেন সেই সোর্সটা কতটুকু গ্রহণযোগ্য, এই বিষয়গুলি আগে ইনশিওর হয়ে নেবেন। কারণ গুজবে কান দিলে আপনি নিজেও বিভ্রান্ত হবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, যে আপনি যা কিছু আরেকজনকে বলবেন সেটা অবশ্যই অথেন্টিক কিনা, সেই বিষয়টা আপনি নিশ্চিত না হয়ে যদি বলেন, তাহলে কি হবেন, আপনি নিজেই মিথ্যাবাদী হবেন। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি যা কিছু শোনে তাই বলে দিল, এই জিনিসটাই তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ ওই ব্যক্তি মিথ্যাবাদী যেই ব্যক্তি কিছু শোনার সাথে সাথে সেগুলি কোনো বিচার বিশ্লেষণ না করে, যাচাই বাছাই না করে, সেটাই হুবাহু মানুষের কাছে বলে বেড়ায়, এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য অথেন্টিক সোর্স ছাড়া আউল ফাউল যেই গুজববাজ চ্যানেল আছে, ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, এদের কথায় কান দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব এই বিষয়টা আপনি নিশ্চিত হবেন কার কথা শুনছেন, কার মাধ্যমে শুনছেন, এবং সেই মাধ্যমটা কিভাবে আসছে, টোটাল বিষয়টা আপনি ফাইন্ড আউট করে সিদ্ধান্ত নেবেন। কখনোই যেন আপনার মাধ্যমে অন্তত আর একটা মানুষ বিভ্রান্ত না হয়। এই গুজব ছড়িয়ে তাদের কিছু লাভ আছে। লাভটা হচ্ছে যে তারা দেশকে অস্থিতিশীল করবে এবং দেশের ভিতরে একটি ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করবে। তাদের বর্তমান যে গুজব, তার ভিতরে প্রধানতম গুজব হচ্ছে সেনা প্রধান বিদ্রোহ করছে, বা সেনা প্রধান রাষ্ট্র সরকার প্রধানের সাথে সম্পর্ক ভালো না, বা যে মানবিক করিডোর, এই করিডোর নিয়ে সেনা প্রধান এই সিদ্ধান্ত মানতে পারেননি, এই ধরনের নানাবিধ প্রশ্ন এনে মূলত ডক্টর ইউনূস এবং সেনা প্রধানের সাথে একটি বিভাজন দেখানোর চেষ্টা করতেছে। অতএব যে কোনো বিষয় আসার আগে অবশ্যই আপনি আমি, আমাদের দায়িত্ব আছে সেটা যাচাই করে অথেন্টিক কিনা সেটা নিশ্চিত হয়ে তারপরে সেটা কমেন্ট করা বা শেয়ার করা, বা সেটা আপনি যাই করতে চান সেটা আপনি করতে পারবেন। অন্যথায় সেটা থেকে বিরত থাকা শ্রেয়।